দেশের বাইরে আমি যতবারই আসি আমার একটা সময় এসে দেশি খাবার খুব খেতে ইচ্ছে করে, এবং যার কারণে আমি যেখানে থাকি তার আশেপাশে আমি সবসময় খুঁজে বেড়াই আমাদের দেশি কোনো লোকের দোকান আছে কিনা, অথবা এমন কোনো রেস্টুরেন্ট আছে কিনা যেখানে আমাদের দেশি মানুষজনের সংখ্যা অনেক বেশি। আজকে কাতারের এই শহর দোহাতে সুক ওয়াকিফেও আমি ঠিক একজন দেশি মানুষের দোকানের খোঁজেই হেঁটে চলেছি। খুঁজছি হচ্ছে শর্মা। এখন প্রবলেম হচ্ছে এইখানে কিছু রেস্টুরেন্ট ওপেন, কিছু দোকান ওপেন, আবার কিছু ক্লোজ। আবার শর্মাতে আমাদের কিছু বাঙালি ভাইরা কাজ করে, এদেরকেও খুঁজে পাচ্ছি না। ঘুরে ঘুরে দেখতেছি শর্মার দোকান পাইলেই সেটা যার দোকানই হোক খাই নিব। ক্ষুধার তাড়নায় যখন একরকম সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে শর্মার দোকান পেলেই একদম খেয়ে নিব, সেটা বাঙালি হোক বা না হোক, ঠিক তখনই আমার চোখে পড়ে এই আলিয়াল নামক কফি নামের একটা শপ, যেটাতে কাজ করেন আমাদের বাঙালি ভাইয়েরা। কি খাবা? শর্মা আছে না? শর্মা কি আছে? পরোটা স্যান্ডউইচ যেটা বানান ওই আমাদের দেশি স্টাইলের মতো নাকি ওরকমই? পরোটার মাঝখানে হচ্ছে দিবে, তারপর কাজ করে দিবে ওটা। এটাই খাই আমরা আজকে, এটাই শর্মা মনে করে এটাই খাই। ওই শর্মার মতনই টপিংস দিবেন দেখি একটু। আর এখান থেকে টপিংস দিবেন চিজ টিজ সহ না? হ্যাঁ চিজ, লিভার, কলিজা। ও এটা আপনার কিমা বিফ, মানে আপনারা সবই রাখছেন বুঝছি। তাহলে কালাফিল, টোনা মাছ। টুনা মাছেরটাও আছে। প্রাইস কেমন কোনটার? টোনা মাছ 5 টাকা মাত্র। বাহ, তাইলে এই কে কি খাবা? টুনা, বিফ, চিকেন, ডিম, নিউটেলা, দেন ভাইয়া ওই যে ওইটাও রাখছে। ডিম, একটা ডিম, দুইটা ডিম, চিকেন, দুইটা ডিম ভাই, একটা চিকেন। এটা কি? দেশি মশলা। এটা ও এটা ঝালের জন্য যারা খায় বাটা মশলা বলে এটা। ঠিক আছে, দুইটা ডিম দেন, একটা চিকেন দেন, একটা টুনা দেন। চিকেন আপনি এটা খাবেন নাকি? দেখেন চিকেন, এটা দেখেন। এইটা কিন্তু এই দেখো ও হেলদি আছে, ও খাবে এটাই। হ্যাঁ এটাই ভালো। মিক্স একটা 100 মধ্যে আপনার ডিম হবে, টমেটো হবে। ঠিক আছে, আমার এমনি তো দুইটা ছাড়া হবে না। 100 আলাদা মজা। তো ওইটা একটা শাকসুকা, একটা সব মিক্স করার একটা দেন, আর আমাকে একটা টুনা দিন, আর বাকি দুইটা ডিম, একটা চিকেন। আপনার কি খাবেন? আপনি ডাইরেক্ট ফেস টু ফেস বলেন কে কি খাবে, ডাইরেক্ট বলেন। দুইটা ডিমের দিবেন, দুটো ডিম দেবো, একটা চিকেনের দিবেন, চিকেন, একটা মিক্স আপনি যেটা বলেন শাকসুকা ওটা দিবেন, আর একটা টুনা দিবেন। 5টা দিবেন, 4 জন মানুষ 5টা দিবেন। কাতারের দোহা শহরের এই সুকটা এমনভাবেই সাজানো যে আপনি এখানে তাদের ঐতিহ্যের সমস্ত নিদর্শন দেখতে পারবেন। অতীতে তারা যে সমস্ত জিনিস ব্যবহার করত, যেভাবে জীবনযাপন করত, তার একটু ছোঁয়া যেন এখানে এখনও এই যুগে এসেও তারা রেখে দিয়েছেন। আর ভিনদেশে এসে কাজ করার কারণে আমাদের দুইজন বাঙালি মানুষ আমাদের দেশের ঐতিহ্যকে যুক্ত করে দিয়েছেন কাতারের শহরের এই ঐতিহ্যের জায়গাটিতে। বাবা এই দোকানে কাজ করেন আজ 18 বছর ধরে। কিছুদিন হলো ছেলে এসে যোগ দিয়েছেন, এবং এই বাবা ছেলে মিলে আমাদের বাঙালিদের প্রতিদিনের খাবারটা তুলে দিচ্ছেন আরবি শেখদের মুখে। আর এভাবেই বাঙালিদের খাবারের ঐতিহ্য মিশে গিয়েছে আরবিদের সাথে। আমরা উত্তরা। আপনার কোথায়? না আমরা কুমিল্লা লাগছাম। আপনার কুমিল্লা? হ্যাঁ লাগছাম। এই যে ওই পাশে একটা হোটেল আছে না, কুমিল্লা হোটেল, চিনেন? কোথায়? ওই পাশে, আমি তো জায়গাটার নাম তো অত না, বাট ওইখানে একটা হোটেল আছে কুমিল্লা হোটেল। এই তো এখানে না আমাদের এই পাশেই হবে সারা আসমা মনে হয়। হ্যাঁ সারা আসমা, ওর সব ওইখানকার কুমিল্লার লোক। হ্যাঁ কুমিল্লার লোক। সারা আসমা হোটেল, জামান হোটেল, নিজাম হোটেল, দুটো হোটেল আছে। নিজামুরে বিবাড়ি একটা আছে, 3টা আছে না এখানে? হ্যাঁ, কুমিল্লা হোটেলে গিয়ে আমরা সবসময় খাই। আচ্ছা আচ্ছা, দাম এত কম রাখে আমাদের থেকে। মানে এই যে গোল মার্কেট, ওই সাইড মার্কেট, এই সাইড। হ্যাঁ সারা আসমা। এতক্ষণ যার সাথে কথা হলো তিনি আজ 18 বছর ধরে এই কাতারে কাজ করেন, এবং এই একই দোকানে তিনি কাজ করে যাচ্ছেন। প্রতিদিন এসে তিনি এই পরোটাগুলো তৈরি করেন, এবং এখন তার সাথে হাত লাগিয়েছে তার ছেলে, যিনি এই পরোটাগুলোতে বাংলাদেশি এবং অ্যারাবিয়ান কিছু সসের মিশ্রণ ঘটিয়ে একটা নতুন ফিউশন খাবারের তৈরি করেছেন, এবং যেটা আরবি থেকে শুরু করে বাঙালি লোকজন সবাই দেদার শেখাচ্ছে।
এই যে মেয়োনিজের পরে যে সসটা দিলেন এটা আসলে আমাদের বাঙালিদের সস। এখানে মরিচের সাথে কিছু আচার মিশ্রণ ঘটিয়ে এই সসটা তিনি তৈরি করেছেন, যেটা খেতে খুবই সুস্বাদু। ভাই এখানে কতদিন ধরে কাজ করেন? আপনার বাবা? ও বাবা ছেলে দুইজন এক দোকানে। কতদিন আছেন এখানে? আমি আজকে 3 বছর, আমার বছর 13 বছর। তুমি দিব? হ্যাঁ মশলা দেন দেন, হালকা করে দিয়ে দেন। দেশে যান কতদিন পর পর? আমি যাইনি, আমি যাবো এবার ইনশাল্লাহ রমজান। কত বছর পরে যাবেন? এই প্রথম যাচ্ছে, আমি যাইনি এখনো। এই 2 বছর আসছেন, একবারও যান নাই? আমার বুক গেছে এর মধ্যে, আমি যাইনি ইনশাল্লাহ এবার রমজানে যাবো। এখানে কি মানে কাজ কাম ভালো? আলহামদুলিল্লাহ, বেতন টেতন ঠিক আছে? ইনশাল্লাহ। এই জন্য তো আমার মুরব্বী, আপনি নাকি 13 বছর ধরে আসছেন আর যান না? হ্যাঁ, দেশে গেছে তো। এত বছর এই দেশে, আপনি তো এই দেশের নাগরিক হয়ে গেছেন। স্টাডিং একটু আপনার এই দেশের আমিরকে বলে এই দেশের নাগরিকত্ব দিয়ে দেওয়া উচিত। 13 বছর ধরে এক দেশে আছেন। এই হয়ে গেছে। এটা হচ্ছে ডিমের না? গরম গরম ভালো লাগবে এটা, বুঝলেন? খেয়ে ওদেরকে দিয়ে আসি, ডিম অলিদেরকে। এই যে আপনাদের ডিম কার? নাও সার্ভ করে দিই আজকে। ধরো, ভালো করে ধরো। আর একটা ডিম কার? ডিম দিয়ে আসছি 2টা। টোনা, এই টুনা মেরা। এটা হচ্ছে আমার টুনা মাছ, একটু পরে দেখাই। পাহাড়ি একদম ঝোল ঝোল। এর ভেতরে হচ্ছে টুনা মাছ আর উপরে পরোটা। ঢাকায় এগ রোল খান না, টুনা রোল। তো আর দাম হচ্ছে মাত্র 5 রিয়াল, মানে 165 টাকা, 165 থেকে 70 টাকা। বিসমিল্লাহ। টুনা মাছ দিয়ে আমাদের দেশীয় স্টাইলে এই পরোটা রোলটা যে এতটা সুস্বাদু হবে এটা আমি আসলে প্রথমে আন্দাজ করতে পারিনি, কিন্তু পরবর্তীতে খাওয়ার সময় এটা আমি অনেক অনেক বেশি মজা করে খেয়েছি। খাবারটা বেশ গরম ছিল, যার কারণে বারবার মুখে হাত দিতে হচ্ছিল। তবে এই বাহারি স্বাদটা ছাড়িয়ে গেছে এর পরের আইটেমটা, যেটা আমাদেরকে আমাদের বাঙালি ভাই বলেছিল খেয়ে দেখতে। এটা আপনি বলতে পারেন পরোটা দিয়ে তৈরি করা এক ধরনের পিৎজা, যেটা আমার কাছে আমার জীবনে খাওয়া সমস্ত পিৎজার থেকে অনেক বেশি অন্যরকম স্বাদের ছিল, এবং এটা আমি যথেষ্ট ভালো মজা করে খেয়েছি। পরোটার উপরে ডিম আর কয়েক ধরনের সবজি দিয়ে মিশ্রণ তৈরি করা হয়েছিল আমাদের এই দেশীয় স্টাইলের পিৎজা, যেটা মুখে দিতে একের পর এক স্বাদ আমার মুখে ছড়িয়ে পড়ছিল। পরোটা, মেয়োনিজ আর মরিচের মশলা, বাট অনেক মজা। আর এক পিস খাই। মাই কাইন্ড অফ পিৎজা। গতবার এটাই গেছিলাম ডিমের। বিদেশের মাটিতে বসে দেশীয় এই স্বাদ আমাকে যথেষ্ট মুগ্ধ করেছে, এবং আমাদের বাঙালি ভাইদের হাতের কাজ যে অসাধারণ সেটা আবার আমি প্রমাণ পেয়েছি। এরপরে আমাদের জন্য চলে এসেছিল কারাক চা, যেটি আবার আরবি স্টাইলে তৈরি করা ছিল, এবং আরও একটি মজার খাবার আমি দেখলাম, সেটা হচ্ছে মিরিন্ডা। আমরা এই দেশে খাই, কিন্তু সবুজ অ্যাপল, গ্রিন অ্যাপল ফ্লেভারের মিরিন্ডা এই প্রথম আমি খেয়ে দেখলাম। ভাই খোদা হাফেজ, ইনশাল্লাহ আবার আসলে দেখো। ভালো দেখেন। ইনশাল্লাহ। কাকু আল্লাহ হাফেজ, ভালো দেখেন। আল্লাহ হাফেজ, ভালো আছেন ভাই? খোদা হাফেজ, আসবো আবার ইনশাল্লাহ নেক্সট মান্থে। না চিনবো না কেন, প্রতি মাসে একবার করে আসি, আবার দেখা হবে, আসি। আল্লাহ হাফেজ।
বিদায় নেওয়ার সময় যে ভাই আমাকে জিজ্ঞেস করলো যে উনি ভেবেছেন আমি হয়তো ওনাদেরকে চিনি না, উনি আজকে কিন্তু এই পুরোটা সময় ছিলেন না। কিন্তু এই যে একটা টান দেখুন, দেশীয় একজন মানুষ এসেছে আমার দেশের ভাষায় কথা বলছে, এই সংবাদটা বা এই কথাটা যখন আমাদের দেশের বাইরের প্রবাসী কোনো ভাইয়ের কানে যায়, তিনি ছুটে আসেন।